17টি বছর এই মন্ত্রণালয়ে অন্যান্য মন্ত্রণালয়ের কথা আমি নাই বললাম, আমার মন্ত্রণালয়ের যেই অবস্থা, যে দুরবস্থা করে যাওয়া হয়েছে সেটি খুবই লজ্জাজনক এবং কষ্টের। যেই সাংবাদিক ভাইদের জন্য বাংলাদেশের একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় বারবার, সেই সাংবাদিক ভাইদের কল্যাণের জন্য কোনো কিছুই করা হয়নি। কিন্তু আমরা শুনে গেলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার একটি আপনাদের আবাসনের জন্য সোসাইটি করে দিয়ে গেছিলেন, যেখানে ছিল খেলার মাঠ, স্কুল এবং মসজিদ, কবরস্থান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে একটি বড় অঙ্কের অনুদান দেওয়া হয়েছিল সাংবাদিক আবাসনের জন্য, কিন্তু সেগুলো আমরা ধরে রাখতে পেরেছি কিনা সেটা আমাদেরকে একটু দেখা উচিত বলে আমরা মনে করি। তাহলে বারবার বোঝা যায় বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ায়। আমরা একটা টিম হিসাবে কাজ করতে চাই, আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের উন্নয়ন করতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকের মনে বাসনা বা অনেকে ধারণা করতে পারেন মনে যে সরকার এবং সাংবাদিক বা গণমাধ্যমের মধ্যে কোনো দূরত্ব আছে। আমি মনে করি না, অ্যাটল নেই। আপনাদের এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। বিগত সরকারে আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে এবং সংবাদ মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হতো, কন্ট্রোল করার চেষ্টা করা হতো, আপনাদেরকে ভয় এবং হুমকি দেওয়া হতো। আর আমাদের শাহনওয়াজ সাহেব যেটা বলে গেলেন, তেলের ড্রাম, রেলগাড়ির তেল গাড়ি বানাই দিয়েছিল। তো এইগুলা কিন্তু আমরা করছি না এবং আমাদের করার সেই মানসিকতা নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছা মতো লিখবেন, তবে আমরা আহ্বান জানাবো বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। না হলে আপনাদের উপরে যেভাবে মানুষের আস্থার ঘাটতি হতে পারে, আমাদের উপরও আস্থার ঘাটতি হতে পারে। আমাদের মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে কাজ করছে, যেগুলো অপতথ্য, অসত্য তথ্য যেগুলো প্রচার করা হচ্ছে। এআই দিয়ে বিভিন্ন রকম ছবি, ভিডিও বানানো হচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে। এআই কিন্তু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আপনি এআই দিয়ে একটি ভালো মরালি কারেক্ট যেটা ওটা করতে পারেন, আবার এআই দিয়ে কিন্তু মরালি ইনকারেক্ট যেটা ড্যামেজিং, যেটা চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা আমরা বলি, সেটাও করা যায়। এটি একটি বিশ্বব্যাপী, এটি একটি উদ্বেগের সৃষ্টি করেছে। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি এবং তারাও বলেছেন যে সারা বিশ্বের নেতৃবৃন্দকে, সাংবাদিক ভাইদেরকে, যারা নিবন্ধিত বা নিবন্ধন ছাড়াও যারা অনেক সময় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই খবরগুলো প্রচার করেন, তাদেরকেও এই এআইয়ের মাধ্যমে, এআইয়ের যে সুফল কুফল এগুলো সব অবহিত করা উচিত, ট্রেনিং দেওয়া উচিত। আমরা বিভিন্ন সাংবাদিকদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি আমাদের পিআইডি ডিপার্টমেন্ট থেকে। বিভিন্ন জেলায় এবং উপজেলায় আমরা সাংবাদিক ভাইদেরকে পর্যায়ক্রমে ট্রেনিং দিব মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং এআই এর জন্য।